নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বোয়াল মাছ নিয়ে চলে এসেছি। খুব সিম্পলভাবে রান্না করব। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এই মাছ রান্না করার জন্য একটু মনের জোর দরকার, কারণ কড়াইতে দেওয়ার সাথে সাথেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মতন গোলাবর্ষণ শুরু হয়ে যায়। তাই খুব সাবধানে এই মাছ ভাজতে হয়। একটু সামান্য কাঁচা তেল দিয়ে নিলে এই রিস্কটা একটু কমে যায়। খুব হালকাভাবে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের ওপরে দিয়ে দিলাম গোটা জিরে। মাছ ভেজে রেখে দিয়েছি। এবার এসে মধ্যে আমি অ্যাড করব কুচনো পেঁয়াজ। সামান্য পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আর অনেকেই বোয়াল মাছ খেতে ভীষণ ভালোবাসে। আমি নতুন দুটো আলু এখানে দিয়ে দিয়েছি। আলু ছাড়াও রান্না করলে ভালো লাগে, কিন্তু আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার মাছের থেকেও বেশি সেই ঝোল আর আলুটা খেতে বেশি পছন্দ। এবার এখানে অ্যাড করলাম পেঁয়াজ রসুন আদার পেস্ট। কটা কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। আর একটা গোটা টমেটোকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে সামান্য জল দেব আর কষে নেব। অল্প অল্প জল দিলে মশলা পোড়ার কোনো ভয় থাকে না। এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়োকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে এটা ওই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মশলার সমস্ত কষিয়ে নিতে হবে। মশলা কষতে কষতে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন বা স্বাদ মতন নুন দিয়ে পুরো মশলাটাকে আবারও ঢেকে ঢেকে কষাতে হবে। অল্প করে জল দেব আর মশলা কষাবো। এইভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, মশলাও পুরোপুরি কষানো হয়ে যাবে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই বুঝতে হবে যে কাঁচা গন্ধ চলে গেছে, মাছ কিন্তু রেডি দেওয়ার জন্য, ঝোলে যাওয়ার জন্য। এবার কে কতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী আমি এর মধ্যে অ্যাড করলাম গরম জল। গরম জল দিয়ে একটু ফুটে উঠলেই ওপর থেকে সমস্ত মাছগুলোকে পরপর করে সাজিয়ে এর ওপরে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে মাছ সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে গেল বোয়ালের ঝোল। কেমন লাগলো এই রেসিপিটা? খুব সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। তাই তোমরাও ঝটপট বানিয়ে ফেলো। আরও ঝোলটাকে কমিয়ে নিলেই কিন্তু দারুণ টেস্টি হবে।